হ্যালো বন্ধুরা, আমি আজকে কপির ঘন্ট করব। ওই জন্য অল্প একটু তেলে জিরা ভাজে নিলাম। আর একটু মুগ ডাল ছিল, ওটা বাইটে একটু বড়া করে নিচ্ছি, ওটা একটু ঘন্টর মধ্যে দিয়ে দিব। তা এই যে বড়াটাও ভাজা হয়ে গেল। এখন জিরা শুকনা লঙ্কা সম্বার দিছি, আলুটাকে দিব। আর কপিটাকে আমি সিদ্ধ করে উম, চিপে রেখে দিছি, ভাপ দিয়ে মানে চিপে নিছি, নাহলে একটা কপির গন্ধ হয়। আলুটা এখন একটু ভাজা হোক, টমেটো দিলাম, একটু ধনিয়া গুঁড়া দিচ্ছি। আর জিরাটা তো যেহেতু ভাইজে নিছি, ওই জন্য আর জিরার গুঁড়া দিলাম না, লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো। দিয়ে আর এই যে হলুদও দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে এটাকে আদা বাটা দিয়ে দিছি। তো দিয়ে আর এই যে কপিটাকে ভাপ দিয়ে চিপে নিছি। কি অনেক জল থাকে, সেই জন্য চিপে নিলে পারে কি ঘন্টটা খুব টেস্ট হয়। আর এই যে এখন এটাকে করলাম। আর আমরা কিন্তু আমার মা সে করতো, চিনিও দিয়ে দিলাম, নাহলে তো মজবে না। চিনি দিলে তাড়াতাড়ি মজে। তা আমার মা আবার কপির ঘন্ট করবে, একেবারে যেরকম নাড়ু বানানোর পাক আসবে নারকলের, ওই রকম পাক হতে হবে। খালি ঘন্ট হইলে হবে না, মানে একদম পাক আসতে হবে। আর যে বড়িগুলাও দিয়ে দিলাম, বড়াগুলা এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। জল বের হয়ে আসছে। তো আমার জলে যতক্ষণ থাকবে, তারপরে একটু পরের দিকে মিডিয়াম আঁচ দিব, ভাজা জিরাটা দিয়ে দিলাম। আর ভাজা জিরাটাতে না খুব সুন্দর একটা ঘন্টর গন্ধ বের হয়, এই জন্য ভাজা জিরাটাও দিয়ে দিলাম। এখন 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 এই যে নাড়াচাড়া করতেছি, আর এখন আঁচটাকে মিডিয়াম করে দিব। দিয়ে কপিটাকে একেবারে যেরকম নারকলে, আর এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি শুকনা লঙ্কা দিই নেই, অ্যান্ড ঘন্টর মধ্যে শুকনা লঙ্কা ভালো লাগে না, কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর হয়। আর আদা বাটা দিয়ে দিচ্ছি। তো এই যে এখন এই যে এইভাবে মানে নাড়াচাড়া করে করে, আর গ্যাসটা একটু মিডিয়াম করে দিব। আর এটা একদম তেল ছাড়ে যাবে, আর একদম যেটা বললামই তো, নাড়ুর পাকের মতো পাক আসতে হবে, তাহলেই হলো মানে ঘন্ট। আর ওই যে জলা জলা থাকলে তাহলে কিন্তু ঘন্ট ভালো লাগে না। আর এত সুন্দর জিরা দেওয়ার পরে গন্ধ বের হয়ে গেছে, মনে হচ্ছে গরম মশলাটাও দিয়ে দিলাম। তো মানে যেরকম এখন শেষের দিকে এখন আস্তে আস্তে করে একটু হবে। কিন্তু আমাদের ঘন্ট করতে কিন্তু প্রচুর সময় লাগে। এই ঘন্টটা তো সময়টা তো আমি দেখাতে পারবো না, তা সেই জন্য কিন্তু প্রচুর সময় দিয়ে আমার ঘন্টটা হয়। তো গ্যাসটা মিডিয়াম রাখে একদম জলটা এই যে দেখতে পাচ্ছেন, পুরা কপিটার পাক এসে গেছে। তা এইভাবে কপির পাক আসতে হবে। আর গন্ধ মনে হচ্ছে দুর্গাপূজার যে অষ্টমীর দিন যে কপির ঘন্ট আর খিচুড়ি দেয়, ওই রকম মানে গন্ধটা বের হয়ে গেছে। মনে হচ্ছে দুর্গাপূজা অষ্টমী পূজার যে প্রসাদটা দেয়, কপির ঘন্ট খিচুড়ি করা হয় দুর্গাপূজার সময়, একদম ঘন্টটা দিয়ে ওরকম গন্ধ বের হয়ে গেছে, খুব সুন্দর। আর এইভাবে ভালো ঘি আমার ঘরে, ওই কেনা ঘিটা আমি দিব না, নিজে বানানো ঘিটা থাকলে আমি দিতাম। ঘি দিলেও ভালো লাগবে। আর যেহেতু নিরামিষ, আজকে তো শনিবার, নিরামিষই হবে। অন্য সময় হলে মাথা টাথা বা কিছু হয়ে গেল আমার ঘন্টটা।